আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা ছিল আমার গত সপ্তাহের বন্ধের দিনের একটা ভিডিও। আসলে এখানে সারা সপ্তাহ এত ব্যস্ততার মধ্যে যায় যে কোনো কিছু গুছানোর বা কাজ করার সময় হয় না। তাই যে ১ টা বা ২ টা দিন পাওয়া যায় ওই দিনগুলোতে চেষ্টা করি একটু সবকিছু গুছিয়ে ক্লিন করে রাখার। এটা হচ্ছে ওইদিন আমি কিচেন ক্লিন করছিলাম। পুরা ডিপ ক্লিনিং যেটাকে বলে। এখানে খুব বেশি রান্না হয় না সপ্তাহের বাকি দিনগুলোতে। কিন্তু যে ২ দিনই আমি রান্না করি প্রচুর। আসলে ভাগ্যিস আমি বাঙালি কারো সাথেই থাকি। অথবা আমি যদি ইউরোপিয়ান কারো সাথে থাকতাম আমার মনে হয় এতদিন বাংলাদেশ চলে যেতে হতো। আমি এত স্পাইসি রান্না করি। আসলে ওদের রান্না এবং আমাদের রান্না টোটালি ডিফারেন্ট। যাই হোক আমি হচ্ছে সব কিছু একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম কারণ নেক্সট উইক মানে এই উইক এবং সামনের উইকে আমার প্রচুর ব্যস্ততা যাবে। সবগুলো ক্লাস আমার ম্যান্ডেটরি। এখানে ম্যান্ডেটরি ক্লাস মানে সেই ক্লাসগুলোতে আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। তো আমি ভাবলাম যে সব কিছু একটু ক্লিন করে রাখলে হয়তো আমার কাজগুলো আগাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লিন আমি যেটা মনে করি যখন আমার রান্নাঘর ক্লিন থাকে না আমার রান্না করতেও ভালো লাগে। মানে কেমন একটা ফ্রেশ দেয় মানে ফ্রেশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এটা আমি খুবই এনজয় করি। এটা হচ্ছিল আমার ডাইনিং টেবিল। আমার গাছটা প্রায় মরেই গিয়েছিল কারণ এটাতে পানি দেওয়া হয়নি অনেক দিন এবং আমি খুবই আপসেট হয়ে যাই এটা দেখার পর। বাই দ্য ওয়ে আপনি জানেন এখানে এসেও কিন্তু আমি পাতাকপি ভাজি খাই। কারণ পাতাকপি ভাজি আমার খুবই পছন্দ। যদিও এখানে পাতাকপির দাম অনেক বেশি। প্রায় একটা পাতাকপি যদি নেন এখানে কেজি হিসাবে বিক্রি করে। পাতাকপির কেজি হচ্ছে আপনার ২০ ক্রোনা। সো ২০ ক্রোনা যদি পড়ে বাংলাদেশী টাকায় ২০০ টাকার মতো অলমোস্ট। মানে ২০০-২৫০ টাকার মতো আসে। এখানে না আমি সবজি এত পছন্দ করি কিন্তু যখনই আমি সবজি কিনতে গিয়ে দাম দেখি বিশ্বাস করেন আমার সবজির প্রতি তখন মায়া লাগে যে ইস কেন আমি বাংলাদেশে আরও বেশি করে সবজি খাইনি। বাংলাদেশে কত সবজি আমরা নষ্ট করি। যাই হোক আমি টেবিল ক্লিন করার পর চলে গিয়েছিলাম আমাদের গ্রিল ট্রেটা আমি একটু ক্লিন করছিলাম কারণ আমি হচ্ছে এখন রাতে রাইস স্কিপ করতে চাচ্ছি। তো দেখা যায় যে একটা গ্রিল বা পটেটো ওই চিকেন গ্রিল বা পটেটো এগুলো করে খাওয়ার চেষ্টা করি। তো এটাকে ক্লিনে দেওয়ার পর তারপর আমি এটা ক্লিন করতে করতে হঠাৎ আমার মাথায় আসে আচ্ছা আমি যে এটা ক্লিন করছি আমার তো ফ্রিজ ক্লিন করার কথা ছিল। মানে আমি যা যা করবো উইকেন্ডে আমি আগে থেকেই সব নোট করে রেখেছিলাম যে আসলে এই উইকেন্ডে আমি কোনগুলোকে প্রায়োরিটি দিব অ্যান্ড দেন আমি চলে যাই গ্রিলের সেকশনটা ক্লিন করার পর তখনই আমার মনে আসে যে আচ্ছা এটাতে আর বেশি টাইম ওয়েস্ট না করি আমি ফ্রিজে চলে যাই। আচ্ছা ফ্রিজ কিন্তু ক্লিন করা শেষ আমার এর মধ্যেই। সাডেনলি আমার খুব ক্ষুধা লেগে যায় ঘরে কাজ করতে করতে ঝটপট করে আমি কিছু রান্না করার ট্রাই করি বাট এই পেঁয়াজের ঝাঁজ আপনি দেখতেই পাচ্ছেন আমার চোখে একদম পানি এনে দিয়েছে। আসলেও মানে এটা যদিও বাংলাদেশি পেঁয়াজও না ইন্ডিয়ান পেঁয়াজও না জানি না কোথাকার পেঁয়াজ কিন্তু এত ঝাঁজ এই পেঁয়াজে যখনই কাটতে যাই একদম চোখে পানি চলে আসে। দেন আমি একটু রসুন চপ করে নিই। আসলে আমি ওই দিনই রান্না করেছিলাম প্রথমে একটু আলু গাজর মিক্স ভাজি করেছিলাম যেটা আমার খুবই ফেভারেট। মানে আমি বাংলাদেশে থাকতে আলু গাজর ভাজিটা খুব বেশি খেতাম সকালের রুটির সাথে নাস্তায়। এবং এই দেখেন আমি এটা অর্ডার করেছিলাম হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে আসলে আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম। এই জিনিসটা আমার লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। খুব সুন্দর করে আমি আলু, গাজর, শসা সব কিছু এটাতে চপ করতে পারি এবং দেখেন কি নাইস একটা চপিং হয়। এখানে তো আসলে বাংলাদেশের মতো বটি নেই। আমি বটি দিয়ে কাটতে অভ্যস্ত। কিন্তু এখানে আসার পর আমার খুব ঝামেলাই হচ্ছিল। বাট এটা আমার লাইফটাকে একটু ইজি করে দিয়েছে। এই যে অবশেষে আমি ভাজি করেছি এবং ভাজি শেষ করে আমি আগে গরম, গরম ভাত খেয়েছি।